আমরা গার্ডিয়ানের একটি প্রতিবেদন দেখেছি। সেই প্রতিবেদনে বলা হচ্ছে ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগের সদস্যরা। খুব সংক্ষেপে 1 মিনিটে যদি আমাকে একটু বলেন যে বিষয়টি। কারণ ভারত রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিস্ট হাসিনার যারা আছে নেতারা উপরে যারা টাকা পয়সাওয়ালা সবাইকে আশ্রয় দিয়েছে এবং আমাদের সাথে যে বন্ধু বিনিময় চুক্তি আছে সেখানে একটি ধারায় আছে, যে দেশে আশ্রয় নিল সেই দেশ যদি মনে করে যে তাকে বিচারের নামে প্রহসন বা রাজনৈতিকভাবে হ্যাকেল করা হবে তো সেই দেশ নাও দিতে পারে। সেই কারণে এবং এছাড়াও আমাদের সাথে সম্পর্ক বরাবরই টানাপোড়েন চলছে। কিন্তু রাজনীতিতে ফিরবে কিভাবে সেই পরিকল্পনাটা? অভ্যুত্থানের শক্তি যেভাবে টানা হেঁচড়া শুরু করছে, অভ্যুত্থানের শক্তি এই নির্বাচনের এর বাইরে কেউ নাই। তাদের ভিতরে তো একটা দরকার ছিল অন্ততপক্ষে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য। যদি সেটা না হয় সেই ফকর দিয়ে তো পরিষ্কার যে অভ্যুত্থানের শক্তির মধ্যে ফাঁক ফোকর থাকার কারণে তারা সেই দিক দিয়ে ঢুকতে পারে। আমি রাজ্জাকিবের কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, শেষ করবো আমি। বিষয়টা সিম্পল। আপনি বললেন না আওয়ামী লীগ নাকি 48% ভোট দিতে চায়, যাদেরকে দিতে চায়। আওয়ামী লীগ যাদেরকে ভোট দিতে চায় তাদেরকেই ভোট দিবে। যারা আওয়ামী লীগ যদি মনে করে যে দলকে ভোট দিয়ে পাশ করে, যদি নির্বাচন হয়েই যাবে 12 তারিখ আমরা ধরে নিলাম, সেই রূপে যে নির্বাচনে যাদেরকে ভোট দিয়ে পাশ করাইলে আমাদের মাঠে ফেরাটা সহজ হবে, তাদেরকে তারা ভোট দিবে। আমার বিবেচনায় যদি আওয়ামী লীগ কাউকে ভোট দিবে না, তারপরেও নির্বাচন যদি হয়েই যায় তাহলে ওদেরকে আওয়ামী লীগ চাইবে, কিংবা আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করে তারা চাইবে যাতে আওয়ামী লীগ মাঠে ফেরত আসতে পারে। সেই এমন দল যে দল আসলে ফেরত আসতে পারবে নিশ্চিত, সেই দলকে আনার চেষ্টা করবে বা সেই দলের পক্ষে তারা থাকবে। এটাই সিম্পল। জি।